আপনারা দেখছেন এফএস আরএল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে মিছিলে যাওয়ার পথে বা ফেরার পথে তৃণমূল কিভাবে হামলা চালিয়েছিল আমাদের খেয়াল আছে। আজকে সে তারা পাপ করেছে, পাপের ফল ভুগছে। তবে এই মুহূর্তে সবকতে বড় খবর আপনারা জানেন যে সবসময় মানুষের কাছে বাস্তবটা আমি তুলে ধরি। আমরা দেখেছি 2021-এ নওশাদ সিদ্দিকী ভাঙড়ে এমএলএ বিধায়ক হয়েছে। নওশাদ সিদ্দিকী যখনই গাড়ি নিয়ে যাতায়াত করেছে ভাঙড়ে, যাওয়ার পথে আসার পথে নওশাদ সিদ্দিকীর উপরে হামলা হয়েছে। ভাই আমার কথা নয়, সে সরাসরি আপনাদের কাছে দেখাবো নওশাদ সিদ্দিকী কী বলতে চাইছে। তার সাথে সাথে এখন যেভাবে নওশাদের উপরে যেভাবে আক্রমণ চলছিল, নওশাদ সিদ্দিকী নিজে বলছে তৃণমূল যেভাবে আমাকে যাওয়ার উপরে আমার উপর আক্রমণ, আসার উপর আক্রমণ, তারপর এখন তার পাল্টা জবাব পাচ্ছে মমতা। আপনারা জানেন যে একজন তৃণমূলের কর্মী একজন মারা গিয়েছিল, সেখানে মমতা ব্যানার্জি যেখানে গিয়েছিল কাদা ছোড়া ঢিল ছোড়া মমতার ওপরে মানে প্রাণহানি হামলা এসব নিয়ে এখন বিভিন্ন রকম মানুষ তারা বলছে। আমরা জানি সে মমতার গাড়িকে উল্লেখ করে মমতার উপর আক্রমণ করা হয়েছে। তার সাথে সাথে বিশেষ করে যে নওশাদ সিদ্দিকী সেটাকে কিন্তু মেনে নিতে পারছে না, যেহেতু উনি বাংলার মুখ্যমন্ত্রী ছিল, এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী। একটা মানুষ মারা গেলে সেখানে যেতে পারে, কিন্তু সেখানে যে হামলা হবে এটা কিন্তু নওশাদ সিদ্দিকী মেনে নিতে পারছে না। আর নওশাদ সিদ্দিকী নিজে প্রকাশ করছে। তা আমি ভাঙড়ে গিয়েছিলাম, যাওয়ার সময় আসার সময় আমার উপর হামলা হয়, আসেন দেখতে থাকুন। শুনলেন তো তার নওশাদ সিদ্দিকীর বক্তব্য। মূল বক্তব্য নওশাদ সিদ্দিকী আপনারা জানেন যে ন্যায়ের কথা বলে, হকের কথা বলে, সবসময় মানুষের কাছে সত্যটা মানুষের কাছে প্রকাশ করে। এই জন্য বাংলার মানুষ নওশাদকে বাংলার মানুষ চাইছে। তো ভাই অবশ্যই আপনারা মতামত জানাবেন। এখন বাংলায় বিজেপি ক্ষমতা আছে, তার সাথে সাথে বাংলাতে যেভাবে এখন বিক্ষোভ চলছে, আপনাদের মতামত জানাবেন। যে 2029-এ যে খেলাটা আসছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর আপনারা নওশাদকে কোন নজরে দেখেন আর মমতা ব্যানার্জিকে কোন নজরে দেখেন, একটু কমেন্ট বক্সে মতামত জানাবেন। পার্টির ভাঙড়ের ছেলেরা যখন ওখান থেকে গাড়ি করে আসছিল, তৃণমূল তখন সেখানে হামলা চালিয়েছিল, একাধিক মানুষকে হসপিটালাইজ করেছিল। আমি পৌঁছেছিলাম, আমার গাড়ির উপরে হামলা চালিয়েছিল। আমরা ভুলে যাচ্ছি না, বিভিন্ন মিটিং মিছিলে যাওয়ার পথে বা ফেরার পথে তৃণমূল কীভাবে হামলা চালিয়েছিল আমাদের খেয়াল আছে। আজকে সে তারা পাপ করেছে, পাপের ফল ভুগছে। তবে এই যে মিছিলের আক্রমণটাকে আমি কোনোভাবেই স্বাগত জানাচ্ছি না, এর আমি বিরোধিতা করছি। থ্যাংক ইউ।